বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের অবশ্যই কমেন্টের উত্তর দিব। আজকে অনেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটি বিষয় আজকে খুবই ভাইরাল, একটা বক্তব্য আমাদের বিএনপির নেতা একজন দিয়েছেন। আর আরেকটি বিষয় হলো যে আমার অনেক দিনের স্বপ্ন যে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। কথাগুলোটা বলা হয় নাই কখনো, আর আগে আমার চ্যানেলও ছিল না, এখন চ্যানেল আছে। এই চ্যানেলের মাধ্যমে আমি আমার বক্তব্য রাখতে পারছি, এই একটা সুযোগ হয়েছে। ইনশাআল্লাহ প্রথম বক্তব্য আমার হলো, আজকে বিএনপির একজন নেতা খুবই সুন্দর একটা বক্তব্য রেখেছে। দলের নেতাকর্মীদের বলছেন, তোমরা খাও, একটু কম কম করে খাও, বেশি খাইও না। দৌড়াও, আস্তে আস্তে দৌড়াও, বেশি দৌড়াইও না। এরকম একটা বক্তব্য রাখছেন। খাও, একটু কম করে খাও, বেশি করে খাইও না। দৌড়াও, আস্তে আস্তে দৌড়াও, বেশি জোরে দৌড়াইও না, পরে শীত হয়ে পড়িয়া যাইবা, মাজা ভাঙবে। এরকম একটা বক্তব্য রাখছেন। যাই হোক, এইরকম সেম একটা বক্তব্য রেখেছিলেন এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের সিলেটের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উনিও রাখেছিলেন যে বক্তব্য, যে তোমরা ঘুষ খাও, কম করে খাও, বেশি করে খাইও না, অল্প অল্প খাও, এইরকম বক্তব্য। আজ বাংলাদেশের মানুষ যে এটাই বলা বলি করছে যে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা কি? সবই মিল। বাংলাদেশের রাজনীতি কোন দিকে ঘুরছে আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, আমার 2 নম্বর বিষয়ে আমি আলাপ শুরু করতে চাই যে বিগত খুব সম্ভবত 2017 সালে যখন আমাদের সিলেটে একটা আড়ঙ্গ কোম্পানি আছে, ওই কোম্পানিতে বা একজন চাকরি নেওয়ার জন্য উনি ওনার ফর্ম জমা দিয়েছেন এবং উনি ওনার সব সার্টিফিকেট, ওনার যা যা যাবতীয় কাগজপত্র আছে সব জমা দিয়েছেন। উনি ইন্টারভিউ দিয়েছেন। ওনার ইন্টারভিউতে উনি ভালো রেজাল্ট করেছেন, ওনার চাকরি হবে, কিন্তু হয়েছে না। একটা সমস্যা, উনি সব দিকে ফিট, একদিকে ফিট না। উনি একদিকে ফিট না যেটা, এটা হইল যে দুঃখিত, উনি সব দিকে ফিট, একদিকে ফিট না। কারণ হয়েছে ওনার ওই মুখে দাড়ি ছিল। আরঙ্গে কোম্পানির যারা এখানে দায়িত্বে ছিলেন, ওনারা বলছেন আপনি যদি কাটে আসতে পারেন তাহলে আপনার চাকরি হবে, আপনি নিশ্চিত থাকেন। তো উনি পরে লাইভে এসে এগুলা বলছেন। আর সেই সময় বলছিলেন যে আরঙ্গ কোম্পানি বয়কট করার জন্য। ঠিক আজ
বা 5 বছর এর উপরে, প্রায় 7 বছর পরে, 7 বছরের পরে 17, এখন চলে 25, প্রায় 8 বছর। 8 বছর পরে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, আপনারা সবাই চিনেন, সবার প্রিয় সাংবাদিক, উনি একটা, ওনার চ্যানেল আছে বাংলা এডিশন, সবাই জানেন। ওই চ্যানেলের মাধ্যমে উনি একটা রিপোর্ট করছেন, চ্যানেলের মধ্যে রিপোর্ট করছেন যে এই আরঙ্গ কোম্পানি, আপনারা জানেন যে আরঙ্গ কোম্পানির একটা ওই যে আছে, এই যে এটা কি বলে, লাচ্ছি, ঠান্ডা একটা লাচ্ছি, ডিঙ্ক লাচ্ছি, তা ওই লাচ্ছিটার মধ্যে কেমিক্যাল পাওয়া গেছে। এই কেমিক্যালের নামটা পদ পাওয়ার নাকি কেমিক্যাল একটা পাওয়া গেছে, যাই হোক আমার মনে আসছে না। আমি ওই 10টার দিকে, রাত 10টার দিকে আমি ওই ভিডিওটা দেখছিলাম, বাট একটা ভিডিও নিয়ে আলোচনা করতে গেলে অনেকবার দেখতে হয়, আমার শুধু একবারই দেখছিলাম, সময় ছিল না। আর ওই এখন সেরির পরে লাইভে আসলাম, এখনও সেরির সময় আছে। যাই হোক, আমি সেরি খানা দেওয়া শেষ আমার। তো উনি ওই ভিডিওর মাধ্যমে বলছেন যে একজন ভাই এই একটা ড্রিঙ্ক কিনছেন, কেনার পরে ওইটাতে লেখা আছে যে খাওয়ার হজম হওয়ার লাগে, যে এটা খুবই উপকারী। উনি এইটা লেখা দেখে উনি কিনছেন, কেনার পরে অল্প একটু খাইছেন, খাওয়ার পরে ওনার আরও একটু পেটের মধ্যে খুবই একটা অশান্তি কাজ করছে। তখন উনি একটা কাপড়ের মধ্যে ওই পুরা ডিংটা ডালছেন, ডালার পরে ওই কেমিক্যালটা বেরিয়েছে, খুবই এই সীসার মতো একটা কেমিক্যাল। আমরা অনেকের সময় যে দেখি লোহা যে আগুনের মধ্যে গলা জ্বালানোর পরে ওইটা যেরকম একটা পদার্থের মতো, ওই বা ওই জার্মানি যে সময় জ্বালায়, বা ওই তামা জ্বালায় যে সময়, আগুনে জ্বালাইতে জ্বালাইতে একটা পদার্থের মতো দেখা যায়, ওই পদার্থের মতো ওই ড্রিঙ্কের মধ্যে দেখা গেছে। ওই ওই ওইটা নিয়ে একটা রিপোর্ট করছেন, ওইটা খুব একটা মারাত্মক। আমরা এটা পরিহার করার জন্য উনি একটা ভিডিও করছেন। আর আমি বলবো শুধু পরিহার না, বয়কট করবেন, কারণ এরা ইসলাম পছন্দ করে না। যদি ইসলাম পছন্দ করতে তারা, তাহলে এই দাড়ি কাটার লাগিয়া বলতো না। আপনি যদি আরঙ্গ কোম্পানিতে যাইয়ে ঢুকেন, একটারও দাড়ি নাই, একটা লোকেরই দাড়ি নাই, ঠিক আছে? আর এখানে দাড়িবিহীন সবাই চাকরি করে, কেউ দাড়ি রাখতে পারবে না, দাড়ি থাকলে এর চাকরি হইতো না, সব ক্লিন শেপ, ঠিক আছে? এই আমার একটা অনুরোধ থাকলো যে এদেরকে পরিহার করলে হবে না, এদেরকে বয়কট করতে হবে। এদের আরেকটা কোম্পানি, জাস্ট একটা কোম্পানি আছে ব্রাক, ব্রাক আপনারা সবাই চিনেন, সবাই ব্রাকের সাথে পরিচিত, ব্রাকের সাথে সবাই পরিচিত। এই ব্রাক কোম্পানি তো সবাই জানেন, একটা লোন দেয় একটা ব্রাক কোম্পানি। আর এই আরঙ্গ কোম্পানি হইল তাদের পুরাটা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় জেলায় আছে। আপনি যদি প্রত্যেকটি জেলায় জেলায় পাইবেন, গ্রামেও আছে, ওই গ্রামে ওই আরঙ্গর লিকুইড দুধ আছে, এই লিকুইড দুধ এদের আপনাদের চিনার জন্য আমি এগুলা ডিটেলসলি বলছি, বুঝছেন? ওই এদের সারা বাংলাদেশে এদের এজেন্ট আছে, এদের এজেন্ট আছে, শহর অঞ্চলে প্রত্যেকটা শহরে এদের শোরুম আছে, প্রত্যেকটা শহরে এক একটা শোরুম আছে, আপনারা ওই সরাসরি যেয়ে দেখতে পারেন। যাই হোক, এই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে দেখার জন্য। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।